নমস্কার, প্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি হলো মসুর ডালের তড়কা। চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তড়কা মশলা, সর্ষের তেল, লবণ, মসুর ডাল সেদ্ধ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, কাসুরি মেথি ও তেজপাতা। সবার প্রথমে পরিমাণ মতন তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ডের জন্য ভেজে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এই রান্নাটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজার পর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে গলে যায়। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিতে হবে। মসুর ডালটা একটু শক্তভাবে সেদ্ধ করতে হবে, পুরো গলিয়ে ফেললে চলবে না। মসুর ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে তড়কা মশলাটা দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিতে হবে। ডালটা ভালোভাবে ফুটে উঠলে কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে ঘন হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। আমরা সাধারণত মুগ কড়াইয়ের তড়কা করে থাকি। বাড়িতে আপনারাও এই মসুর ডালের তড়কাটা একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমার এই নতুনত্ব রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকমই নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।